দর্শক, এদিকে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের আজ শুনানি হবার কথা রয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের বিশেষ চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য আজকের দিনটি ধার্য করেছেন। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, আজ এই রায়ের শুনানি রয়েছে, যারা এরই মধ্যে আমরা দেখছি যে প্রায় লম্বা সময় ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে যে বিষয়টিকে স্পষ্ট করার সুযোগ আছে যে কোন আবেদনে কি বলা আছে। ফারহান, আপনি জানেন যে কোটার সরকার যে কোটা পদ্ধতি বাতিল করে যে পরিপত্র জারি করেছিল, সেই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার প্রজন্ম সন্তানেরা তারা হাইকোর্টে এসেছিলেন এবং হাইকোর্ট সেই সরকার যে পরিপত্রটি জারি করেছিল, যেখানে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল, বিশেষ করে 30% মুক্তিযোদ্ধা কোটা, সেই পরিপত্রটি হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছিল, বাতিল করেছিল। ফলে ওই হাইকোর্টের আদেশের ফলে কোটা পদ্ধতি যেটি পুরনো অবস্থায় ছিল, আগের অবস্থায়, অর্থাৎ 30% মুক্তিযোদ্ধা কোটা সহ মোট 56% যে কোটা, সেই কোটাটি বহাল থাকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে এবং রাষ্ট্রপক্ষের আপিলের ফলে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারা বলেছিল যে হাইকোর্টের যেই আদেশ, সেই আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরে তারা এই বিষয়ে শুনবেন। এবং এর পরপরই আমরা দেখি যে কোটা সংস্কার পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা নতুন করে আন্দোলন শুরু করেছে এবং সেই আন্দোলনের এক পর্যায়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী তারা হাইকোর্টের যে আদেশ, সেই আদেশ স্থগিত চেয়ে এবং এই মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন এবং সেই আবেদনটি আপিল বিভাগের চেম্বার বিচারপতি তিনি সেটি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন এবং আজকে সেটি শুনানির কথা এবং অ্যাটর্নি জেনারেল তিনি অনুরোধ করেছেন 11:30টায় এটি বিষয়ে শুনানি করবার জন্য, যদিও আগামীকাল এই বিষয়ে আগে থেকেই শুনানির দিন ধার্য ছিল। ফলে আজকে 11:30টায় অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে এবং সেই শুনানির হয়তো নির্ধারণ হয়ে যাবে যে হাইকোর্টের আদেশ আদৌ তাদের যে স্থগিত আদেশ, সেই স্থগিত আদেশ থাকছে কি থাকছে না। আর এর বাইরে যদিও এরকম হয় যায়, এর আগে আপিল বিভাগ যেটি বলেছিল, অর্থাৎ যেই হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ বের হওয়ার পরে, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ হওয়ার পরে সেই আদেশে কি কোন কোন বিষয় বিবেচনায় নিয়ে বা সংবিধানের কোন কোন বা আইনের কোন কোন বিধান বিবেচনায় নিয়ে সরকারের যে পরিপত্র, সেই পরিপত্র বাতিল করা হয়েছিল, সেটি দেখে তারা বিচার বিবেচনা করবেন। এখন দেখবার বিষয় যে আপিল বিভাগ তারা আদৌ এটিকে এখনই আজকে বা এই শুনানির পরে সেটি স্থগিত করেন কি না তারা অপেক্ষা করেন যে আগের যারা যে আদেশ দিয়েছিলেন, অর্থাৎ হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পরে বিষয়ে সিদ্ধান্ত, সেই আগের আদেশের প্রতি তারা আগের আদেশ। মিল্টন, শুনানির রায় আসতে কত সময় লাগতে পারে? অর্থাৎ 11:30টায় যদি শুরু হয়, শেষ হতে আসলে কতক্ষণ সময় লাগবে? তারা পক্ষভুক্ত হচ্ছেন, 3 পক্ষের শুনানি হবে। এই বিষয়ে আসলে স্পষ্ট করে বলা খুব মুশকিল, কেননা আইনজীবীরা নানা বিষয় নিয়ে কথা বলবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং 3 পক্ষের আইনজীবীরা এই নিয়ে কথা বলবেন এবং প্রত্যেক পক্ষ তাদের যুক্তি তুলে ধরবেন। ফলে এটি আসলে খুব সহসা শেষ হয়ে যাবে বা সহসা শেষ হবে কিনা বা তারা আসলে কি ধরনের যুক্তি তুলে ধরবেন তার উপর নির্ভর করে কতটা সময় লাগবে। অনেক ধন্যবাদ মিল্টন, আপনি রয়েছেন আমাদের সাথে। নিশ্চয়ই আমরা এই সংক্রান্ত নতুন তথ্য আপনার হাতে আসা মাত্রই আপনার কাছে আবারও ফিরব।